স্যার, আমরা একটা জরুরি দরকারে আইছি। আজকে তগর আমি দাদা ভাইজান তো পলিটিক্স কইরা তগরে ছাড়াই আনছে। কি এর পলিটিক্স? তগরে ছাড়ানোর লেগা রিমার জামাইয়ের লগে মিল দিছে। তোরা শুধু চুপ করে দেখ আমি কি খেলা খেলি। ওই ফকিন্নের পোলারে আমি এমন হাল করব, রিমার সাথে বিচ্ছেদ হইয়া ওই নিজে আত্মহত্যা করে মরব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো রিমাতে, এসো এসো। জ্যাঠা আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসো রিমা, কি মনে করে? স্যার, আমরা একটা জরুরি দরকারে আইছি। আব্বার ভাই করে সারাইতে আইছি। কি বলছো এসব? জি স্যার, তাগো বিরুদ্ধে আমাকে অভিযোগ আমরা তুলে নিতেছি। সোহাগ, রিমা, বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলো তো। তোমরা ঠিক আছো তো? সব ঠিক আছে অফিসার, সব সমস্যার মীমাংসা হয়ে গেছে। আর তাছাড়া আমরাও সবার সাথে সবার মিলমিশ হয়ে গেছে। আপনি কে? উনি আমার জ্যাঠা। এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো দেখিনি। অফিসার, আমি লন্ডনে ছিলাম। আমি আইসা ওদেরকে মাইনে নিলাম। আর তাছাড়া সব কিছুর ফয়সালা হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। তাই তাই সবাইকে ছেড়ে দিন, ওরা মামলা তুলে নিতে আসছে। হ্যাঁ স্যার, আর কোনো সমস্যা নাই, আমরা সমাধানের পথে চলে আইছি। জি স্যার, আমরা এই ধনী গরিবের লড়াই শেষ করতে চাই। তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো, সেটা হলেই ভালো। কিন্তু কিন্তু কি অফিসার? এত কিছুর পরে বিষয়টা সমাধান না হলে ব্যাপারটা খুবই দুঃখজনক হবে। স্যার, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়ানোর ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার পাশের রুমে গিয়ে বসো, তোমাদের কিছু জরুরি কাগজপত্রে সিগনেচার করতে হবে। আমি সেন্ট্রিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান আসেন। কে কোথায় আছেন? সবাই এদিকে আসেন, খুশির খবর আছে। ওই সবাই সবাই আসেন তাড়াতাড়ি, কি হইছে বিল্লাল? খুশির খবর আছে। কি খবর? সবাই জেল থেকে ছাড়া ভাইয়া বাড়িতে আইতাছে। কি সবাই জেল থেকে ছাড়া পাইছে? আমা কি কইতাছো এইগুলা? হ ভাবি, জ্যাঠাই রিমা আর রিমা জামাইরে নিয়া থানায় গেছে সবারে ছাড়াই আনতে। এই তাইলে আসল কাহিনী। সবাইরে সারানোর লেগাই বড় ভাই জানি সব কিছু করতেছে। রিমার জামাই মনে হয় মস্ত বড় ভুল করতেছে। বৌরা, যাও সব ঘর বাড়ি পরিষ্কার করো, তোমার শ্বশুরের পছন্দের রান্নাগুলো রান্না করা শুরু করো। হ, আমি বাজারে যাই, আব্বা খাসির মাংস খুব পছন্দ করে, খাসির মাংস নিয়ে আসি। চল চলো ঘরে। আল্লাহ জানে এরপর বড় মোড়ল কোন চাল দেয়। তাই খারাপ কিছু হইলে আমি নিজেও মাঠে নামবো। মোড়ল রে ছাড় দিব না যদি রিমার লগে বেইমানি করে। মনে হইতেছে কতদিন পর আসমান আলো বাতাস দেখতেছি। জেলের ভিতরে যে কষ্ট হয়েছে, এই কষ্টের কথা আমি জীবনও বলবো না। হরে ভাই, জেলে না গেলে বুঝতেমি না জেল যে এত কষ্টের। এই খারাপ তোরা তোরা এখানে কি করস? আজকে তগর আমি আমো সবাই, ওরাই তোমা করে ছাড়াইছে। ওরা আম করে ছাড়াইছে মানে? হ্যাঁ, ওগরে আমি মাইনে নিছি। ওরা থানায় গিয়ে অভিযোগ তুলে নিছে, ওগর কারণেই তোমরা ছাড়া পাইছো। ওগুলো জিগান ওরা আম করে জেলে দিছিল কেন? ওগর কোনো ক্ষমা নাই। আবার যদি ওগো উপর কোনো অন্যায় করস, তাহলে পুলিশের কাছে কমো, তোকে আবার জেলে ঢুকাই দিব। তোমরা সবাই বাড়ি চলো, রাস্তাঘাটে কোনো ভাস চলবো না। কে
কে কই আছো? আরে দেখা যাও কারা আইছে। জেঠাব্বা দেখা দেখি পরে, আগে ওরা মারমু, পরে অন্য কথা। আমার লাঠি কই? এই থাম। আরেকবার ওগরে মারতে চাইলে বাড়ির থেকে বের কর। জেঠা ওগো কারণে মোড়ল বাড়ি যে পরিমাণ ইজ্জত গেছে, আমাগরে বাই করে জেলে পাঠাইছে। এরপর আপনি কথা কইবেন? ভাইজান, আমি ওর মুখ দেখতে চাই না। ওই তোরা কি চাস রে? তোরা কি যুদ্ধ শেষ করতে চাস না? থাক জ্যাঠা, আপনি অনুমতি দেন আমরা চলে যাই। আমরা যদি এতই খারাপ হই তাহলে আমরা চলেই যাই। না, আমি তোমার ঘরে আনছি এই বাড়িতে সব কিছু সমাধান করতে। আপনার যেহেতু সারাই আনছে, যা হয়েছে মাইনা নেন। বড় আব্বার যে কষ্ট হয়েছে, কষ্ট ফিরিয়ে দিতে পারবো? ও ওই গরিবগুলোকে মিল্লা ওর বাই করে জেলে পাঠাইতে পারে যে মাইয়া, ও আমাকে বই নিতে পারে না। এই থাম। ভাইজান কি করতে চাইতেছেন? রিমা আর রিমার জামাইরে মাইনে নাও। ভাইজান আপনি যেহেতু বলছেন মাইনে নিলাম। রিমা তোর বাবার কাছে মাপ চা। মেজো বউ ওদের মাপ চাইতে বলো। রিমা জামাই তোমরা দুইজন আব্বার কাছে মাফ চাও। আব্বা আপনি আমাকে মাফ করে দেন। আমরাও মাফ করে দিলাম। ভাইজান যেহেতু মাফ করে দিছে, আমিও মাফ করে দেব। তোরা সবাই ওগরে মাফ করে দিবি। আমি এই বাড়িতে নতুন করে আর কোনো ঝামেলা দেখতে চাই না। মেজো বউ ওদের নিয়ে ঘরে যাও। রিমা আসো, জামাই আসো। বাজান তুই আইসস? তুমি আমার লগে কথা কইবা না, তুমি আমার মা না। কেন বাজান এই কথা কইতেছস কেন? একটা দিন থানায় আমারে দেখতে গেছিলা? বাজান তোর বাপ আমার না নিয়ে গেলে আমি কেমনে যাবো? তোর বাপ তো আমার যাইতেই দেয় নাই। আব্বা তুমি চাও নাই আমরা থানায় থেকে ছাড়া পাই, তাই না? চাও না কেন? চাইছি। চাইলে তুমি পারতা ছাড়াইতে। তখন লেগে আমি আদালতে যাই নাই। গেছো কিন্তু কিছুই তো করতে পারো নাই। জেঠা আব্বা কেমনে ছাড়াইছে? দাদা ভাইজান তো পলিটিক্স করে তগরে ছাড়াই আনছে। কি এর পলিটিক্স? তগরে ছাড়ানোর লেগা রিমার জামাইয়ের লগে মিল দিছে। ও অগর লগে মিল দিয়ে আম করে ছাড়াইছে, এটা খুব ভালো কাম করছে। দেখ এখন রিমারে কি করে। অগরে যা মনে চাই তা করুক, আমগর কি? যারা তো করে ছাড়াইলো হ্যাঁ করে নিয়ে এমনি করে কথা কইতেছস? হ কইতাছি, কমু না কেন? সুযোগ পাইলে ওই ফকিনির বাচ্চারা মাইরা ফেলাম। তোকে রক্তই আসলে বেইমান। সুরজের মা মুখ সামলায় কথা কও। এখন শুরু যাইছে, ডিসিশন কিন্তু নিয়ে নিমু। হইছে, তুমি থামো। কামের বেলায় তো কিছুই পারো না, খালি ডিসিশন লয়ে এলামো, ডিসিশন লয়ে এলামো। ভালো করে মেসেজ কর, শরীরে মেজমেজ করতেছে। ওই ব্যথা লাগে কেন? তোকে হাতে তো শক্ত কেন রে? মানুষ মারতে মারতে অভ্যাস হয়ে গেছে তো, এর লাগে আর কি হাত শক্ত। হ আমরা তো লাঠিয়াল মানুষ, সারাদিন হাতে লাঠি নিয়ে ঘুরি। ভাইজান ওই তোরা যা। ওয়ালাইকুম আসসালাম। বল। তোমার খেলা তো আমি কিছুই বুঝতেছি না। এই খুবই এখন ঠান্ডা মাথায় গো। আমরা তো এখন বাড়িতে আইছি, ওই ছোট লোকের বাচ্চারে লাত্তি দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। দেমো দেমো
এখনো সময় হয় নাই। সময় হইল ফকিনের পোলারে রিমাই তালাক দিয়া দিব। রিমা তালাক দিব মানে? কিছু তো বুঝতেছি না। শোন, এখন আমগো চাল হইল রিমার সাথে মিল দিয়া ওর ঘরে আগুন দেওয়া। কেমনে আগুন দিবা? চতুর্দিকে লোক সেট করা আছে, তোরা শুধু চুপ করে দেখ আমি কি খেলা খেলি। ওই ফকিন্নের পোলারে আমি এমন হাল করব, রিমার সাথে বিচ্ছেদ হইয়া নিজে আত্মহত্যা করে মরব।